পাকিস্তান দাঙ্গা বাঁধাতে চেয়েছিল এবং কাশ্মীর ঘটনার মাধ্যমে পাকিস্তান চেয়েছিল যে ভারতের ভিতরে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধিয়ে পাকিস্তান ফায়দা নেবে, কিন্তু তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি, তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই মন্তব্য করলেন অবশেষে নরেন্দ্র মোদী। উনি আজকে জম্মু কাশ্মীরের মাটিতে এবার সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগলেন, বললেন মানবতা বিরোধী পাকিস্তানে কাশ্মীরের পর্যটনের উপর আঘাত এনে সে দেশে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা সেই অপকর্মের যোগ্য জবাব পেয়েছে। কাশ্মীর উপত্যকায় চন্দ্রভাগা নদীর উপর বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর উদ্বোধন এবং পরে জম্মুর কাটরা স্টেশন থেকে দুটি বন্দে ভারত ট্রেন চলাচল শুরু করিয়ে শুক্রবার এক জনসভায় প্রধানমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, পর্যটন নির্ভর অর্থনীতির উপর হামলা চালিয়ে পাকিস্তান চেয়েছিল জম্মু কাশ্মীর সহ সারা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে। সে কারণে যেমন হিন্দু পর্যটকদের আক্রমণ করেছে তেমনি মেরে ফেলেছে স্থানীয় সহিস আদিল হোসেনকে। ঘোড়াচালক কিংবা গাইড সবাইকে শেষ করার ষড়যন্ত্র করেছিল পাকিস্তান, চেয়েছিল দেশে দাঙ্গা বাঁধাতে, কিন্তু জম্মু কাশ্মীর ও সারা দেশের মানুষ সেই চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে। মোদী বলেন, পেহেলগাঁওয়ের হামলা ছিল মানবতা ও কাশ্মীরিয়দের বিরুদ্ধে। আরে সব বাপা, অপারেশন সিঁদুরের আগেও পরে পাকিস্তানি হামলায় ক্ষতিগ্রস্ত কাশ্মীরিদের আর্থিক সাহায্য দেওয়ার কথা জানিয়ে মোদী বলেন, কিছুতেই উন্নয়ন বন্ধ হতে দেবেন না। পাকিস্তানের উদ্দেশ্যে তিনি বলেন, এবার থেকে যখনই তারা অপারেশন সিঁদুরের কথা মনে করবে তখনই তারা তাদের সর্বনাশের ছবিটা দেখতে পাবে। সন্ত্রাসবাদের যে ইমারত তারা গড়ে তুলেছিল, অপারেশন সিঁদুর তা ধূলিসাৎ করেছে। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, উপরাজ্যপাল মনোজ সিনহা ও রেলমন্ত্রী অশ্বিনী বৈশ্যকে পাশে নিয়ে প্রধানমন্ত্রী মোদী পৃথিবীর এই সর্বোচ্চ রেল সেতুর উদ্বোধন করেন। চন্দ্রভাগা নদীর উপর এই সেতুর দৈর্ঘ্য 1.3 কিলোমিটার, তৈরি করতে খরচ হয়েছে 1400 কোটি রুপি। জম্মু কাশ্মীরের জন্য বরাদ্দ মোট 46,000 কোটি রুপির উন্নয়ন প্রকল্পের অঙ্গ এই রেল সেতু। চন্দ্রভাগা নদী বক্ষ থেকে 1177.82 ফুট উঁচুতে এই সেতু তৈরি করা হয়েছে। এমন কারিগরি দক্ষতায় সেতু তৈরি যা রিক্টার স্কেলে 8 মাত্রার ভূমিকম্প ক্ষতিগ্রস্ত হবে না। নির্মাতাদের দাবি 120 বছরের সেতু টিকে থাকবে। এর ওপর দিয়ে 120 কিলোমিটার বেগে ছুটতে পারবে যাত্রীবাহী ট্রেন। মূল বিষয় হচ্ছে, নরেন্দ্র মোদী আসলে দেশের ভিতরে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে যে পাকিস্তান এই যুদ্ধের জন্য দায়ী এবং পাকিস্তান তারা ইচ্ছা করেই কাশ্মীরে হামলা পরিচালনা করেছিল যেন ভারতের ভিতরে একটা দাঙ্গা তৈরি হতে পারে। তবে পাকিস্তান সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আসলে এই কথাটি বলছে নরেন্দ্র মোদী, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, এই হামলার সাথে পাকিস্তান যদি সরাসরি জড়িত, তারা কোনোভাবেই এই হামলার নিরপেক্ষ তদন্ত করতে বলতো না। এমনকি এই হামলা পরবর্তী সময়ে ভারত কোনো ধরনের তদন্ত না করেই, বা এমনকি আন্তর্জাতিকভাবে বিভিন্ন যে তদন্ত সংস্থাগুলো রয়েছে, বিভিন্ন দেশ রয়েছে, তাদের সহায়তা ছাড়াই ভারত সম্পূর্ণভাবে পাকিস্তানের উপরে একতরফাভাবে দোষ চাপিয়ে দেয় এবং পাকিস্তানে অন্যায়মূলকভাবে সর্বপ্রথম ভারতে আক্রমণ করে। তবে শেষ পর্যন্ত পাকিস্তান 11ই মে ওনারা যখন দেখলো যে আর সম্ভব নয়, তখন 10 মে পার হয়ে গেলে 11 মে সকালে পাকিস্তান বুনিয়ানো মারসুস নামে অপারেশন পরিচালনা করে ভারতের বিভিন্ন টার্গেটের জায়গাতে। আর তারপর পরে ভারত বাধ্য হয়ে যুদ্ধবিরতি কার্যকর করে এবং যুদ্ধবিরতির জন্য এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারণা দেন। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে নরেন্দ্র মোদী যে ন্যারেটিভ নিয়ে যুদ্ধটা বাঁধিয়েছিল, অর্থাৎ নিজের দেশের ভিতরে নিজের সমর্থন বৃদ্ধি করা, এমনকি বিজেপি ছাড়া ভারতের নিরাপত্তা দেওয়ার মতন বা ভারতীয়রা নিরাপদ নয়, এই একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা সম্পূর্ণভাবে বুমেরাং হয়েছে। ভারতবাসী উপলব্ধি করতে পেরেছে, সারা বিশ্ববাসী উপলব্ধি করতে পেরেছে। তাহলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা করুন নরেন্দ্র মোদী জনবিচ্ছিন্ন হয়ে গেছে এবং যে উদ্দেশ্য নিয়ে, যে কৌশলে উনি যুদ্ধটা পরিচালনা করেছেন, সেই উদ্দেশ্যে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যখন সেনাপ্রধান অনিল চৌহান উল্লেখ করেছেন, তাদের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন, সেই সময়ই বরং নরেন্দ্র মোদী সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার যে চক্রান্ত, তার যে কৌশল, সেটা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং।